এইভাবে অতি সহজেই বাড়িতে করে নিন মুরগির মাংস রান্না। তো মুরগির মাংস খেতে কার না ভালো লাগে বলুন? তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে মুরগির মাংসটা আমি রান্না করছি। সঙ্গে থাকুন। তো আমি এখানটায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ বাটা, আর দিচ্ছি পরিমাণ মতো রসুন বাটা, আর এখানটায় দিচ্ছি আদা, পরিমাণ মতো আদা বাটা। তো এগুলোকে এবার ভালো করে আমি ম্যারিনেট করে নেব, মাখিয়ে নিচ্ছি। লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরার গুঁড়ো, আর এখানে আমি দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ ধনের গুঁড়ো। এগুলোকে সব দেওয়ার পর এটা 5 মিনিটের জন্য মাখিয়ে রেখে দিচ্ছি। আপনারা দেখতে থাকুন কীভাবে মাংস রান্না হচ্ছে। এখানে আমি দিয়ে দিয়েছি তেলটা গরম হতে বসিয়ে দিয়েছি। এখানে আমি 3 থেকে 4টা আলু দিয়েছি। আলুটা খুব হালকা করে আমি ভেজে নেব। এখানে আমি দিয়ে দিলাম 2টো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ জিরা। এটাকে হালকা করে ভেজে নিচ্ছি। হালকা করে ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন। এটাকে ভেজে নেব। এটাকে হালকা লাল করে আমি 1 মিনিট মতো ভেজে নেব। এটা দেখুন ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো, গোটা টমেটো কুচি। এটা মোটামুটি ভেজে নিয়েছি 1 মিনিট। এবার আমি দিয়ে দিচ্ছি 400 গ্রাম মতো মাংসের পরিমাণ এখানে 400 গ্রাম মতো আছে, ব্রয়লার মাংস। যেটুকু মশলা ছিল ওটা জল দিয়ে আমি মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। এবার মাংসটাকে ভালো মতো নাড়তে থাকবো কিছুক্ষণ। এবার এর মধ্যে আমি আলু ভাজাটা দিয়ে দিলাম। এবার এটা আমি এটাকে ভালো করে কষতে থাকবো। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলা বাটা। এটাকে ভালো করে এবার কষতে থাকবো। দেখুন আমি মাংসটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি। এটা আর 2 থেকে 4 মিনিট কষে নেব। দেখুন আমার মাংস কিন্তু কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে জলটা দিয়ে দিচ্ছি। মাংসটা কষা হয়ে গেলে আমি অল্প অল্প করে প্রায় পরিমাণ মতো জলটা দিয়ে এবার মাংসটা রেডি করতে থাকবো। মাংসটা এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার এটা আমি 10 থেকে 12 মিনিটের জন্য গ্যাসে রেখে দেব। এদিকে আমি মাংসটা রান্না করতে দিয়েছি এবং 2 পিস আমি কিন্তু কষা মাংস টেস্ট করে দেবো কেমন হয়েছে। মাংস রান্না হচ্ছে অথচ কষা মাংসের টেস্ট হবে না, তাই কি আর হতে পারে? তা আমি 2টো মাংস কিন্তু অবশ্যই টেস্ট করে দেখব কেমন হয়েছে। মাংস আমার রান্না হয়ে এসেছে। নামানোর আগ দিয়ে আমি এর উপর দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি এখানটা টেস্টের জন্য বা একটা স্বাদের জন্য এখানটা দিচ্ছি। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। দেখুন আমার রান্না কিন্তু একেবারে কমপ্লিট হয়েছে এবং খুব সহজেই কিন্তু মুরগির মাংস রান্না করা যায় বাড়িতেও এইভাবে। আপনারা কিন্তু চাইলে এইভাবে রান্না করে দেখতে পারেন। দেখুন এর ওপর দিয়ে আমি যে নামানোর আগ দিয়ে ঠিক 2 মিনিট আগে 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম এবং কিছু স্প্রিং অনিয়ন দিয়েছিলাম।
তো এর জন্য কিন্তু মাংসে কিন্তু একটা সুন্দর সেন্ট কিন্তু এসেছে। তো আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে চেষ্টা করতে পারেন মুরগির মাংস রান্না করার। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, ধন্যবাদ।